তো গাইস ঘটনা হইতেছে আজকে হচ্ছে আমাদের জামাইবাবুর দোকানে পূজা। তো আমি আর আমার দিদি শাড়ি পইয়া টইয়া একদম রেডি হয়ে গেছি, যাইতেছি দোকানে পূজা দেওয়ার জন্য। তো কি পূজা তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করা হবে। এখন যাইতেছি টোটোতে ওঠার জন্য, বুঝছো, মানে হাঁটায়ও নিয়ে যাইতেছে কষ্ট, মন মেরা প্রচুর কষ্ট হয়। তো সামনেই হচ্ছে টোটোতে উঠতে লাগবো, ওইখানে যাইতেছি এখন। আর কুছ বলেগা মিষ্টু? দোকানে যাওয়ার সাথে সাথে আমি আমার কাজ নিয়ে বয়ে পড়ছি, কারণ কাজটা আজকে অনেক করতে হবে আমাকে। ফল বানানো হওয়ার পরে দেখি ঠাকুর মশাই চলে এসেছে, তো পূজা এখন শুরু হয়ে গেছে। তো গাইস, ভদ্র কথা কওয়ার একটু আমি চেষ্টা করতেছি, একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো এটা হচ্ছে আমার দিদি মহারানী, দেখো কত সুন্দর করে বয়ে রয়েছে। আর আমি গরমের মধ্যে কাজ করতে করতে ঘাই মেরেছিল, ও কত সুন্দর সুন্দর করে চেয়ারের মধ্যে বয়ে আছে, দেখছো তো। আজকে এত পরিমাণে গরম দিছে, তার মধ্যে আমি পরছি শাড়ি, ভাবা যায়। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নারায়ণ হরি। জলটা গায়ে ছিটা দাও, হাত জোর করো, নমো অপবিত্র। এখানে কিন্তু আমরা সবাই মিলে অঞ্জলি দিতেছি, আমি, জামাইবাবু আর একজন আছে যিনি দোকানে কাজ করে, ভাগ্নি, সবাই মিলে আমরা দোকানে এখানে অঞ্জলি দিলাম। ভাই তখন দোকানে পাখার ব্যবস্থা নাই, গরমে ঘাইমা যেতেছি, পাখার ব্যবস্থা নাই। গরমে কি অবস্থা, কোন থেকে যে পোস্ট দিয়ে দিতেছে মিষ্টু, আমি ক্যামেরা তো দেখি পরে। আমাদের পূজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। हेलो दोस्तों, मैं आया हूँ, इंग्लिश तो भाई। हेलो गाइस, बाबा फैन दे। मैं आया हूँ मेरा जीजा जी का शोरूम में। नहीं, এটা দোকান है, मेरा दुकान है। তোমার মানে সরি গাইস, মানে আমি বাংলায় পাই, বুঝছো, হিন্দিতে বলার চেষ্টা করলাম কিন্তু আমার দ্বারাই হয়েছে না। আবার তুই নিছিস কেন? আরে বাবুটা, তাহলে এটা কোনটা নিল? এটা তুমি আমারে দিছো না, একটা আমার দিদি। দিদি হচ্ছে ইন্ট্রো দিচ্ছে গাইস, এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার ভাগ্নি, আর এটা হচ্ছে ঠাকুর মশাই গাইস পূজা করছে। ফার্স্ট টাইম আমার কোনো ব্লগে আমার দিদি আমার সাথে আছে। দিদি ভিডিওতে একদমই আসতে চায় না, আমি জোর করে টানা টানা ভিডিওতে নিয়ে আসি, দিদি আইরে আমার সাথে একটু ভিডিও বানাবি। এবার ফাইনালি একটু জোর করে দিদিকে একটু ভিডিওতে নিয়ে আসছি। দিদি আমার কত সুন্দর করে খাওয়াই দিতেছে, দেখো, কারণ গরমের মধ্যে আমি প্রচুর ঘামে গেছি কাজ টাজ করতে করতে। যাইবো আম কি টক, বাপরে বাপ, সেই টক খাস নাকি আম? ফোনপে মাইরা দে। ফোনপে? হ্যাঁ। একটু পরিশ্রম হচ্ছে না, ফোনটা দিলে বড় এইগুলা ফোনে খাওয়া আছে। তো দেও ওইটা, তুমিটা যাও গা সবজি। তো এদিক করে কে ওই যায় বোর্ড দিয়ে এদিক করে দেব, এদিক করে। না না, ক্যামেরা অন করে যে আমার ভাগ্নি কি দুষ্টামি করে সেটা তোমরাও একটু দেখো, কারণ সবসময় আমি দেখি আমার ফোন এমনি পড়ে থাকলে ভাগ্নি ভিডিও বানিয়ে ফোন ভর্তি করে রাখে। এখানে প্রসাদ সাজানো হইতেছে, সব দোকানে দোকানে এখন দেওয়া হবে। আর এই প্রসাদ সাজানো কাজটা করতেছে আমি আর আমার দিদি খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে গাইস, কারণ অনেক কথা বলছে। পূজা কমপ্লিট, পূজা হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, টাটা বাই বাই বলে। এ হে, এমনিতে কালা চেহারা, তার মধ্যে রোদের মধ্যে কালা থাকলে কালা হয়ে যামগা। যাচ্ছি ওইখানে যাচ্ছে, আসছে হচ্ছে আমার দিদি অফিসে। একটু ডাব দেখা যাইতেছে, এই যে ডাব ডাব। দোকান থেকে আসার পর একটু রেস্ট করে আবার চলে গেছি রেডি হয়ে রথ মেলায়, কারণ রথ টানতে তো হবেই। পরবি আমার দিদির বিয়ার পরে আমি খুব কম দেখছি শাড়ি পরতে, মানে দেখি না এরকম শাড়ি পরেই না। এই রথ মেলায় রথের দড়ি টানার জন্য, তো এখন ওখানে যাইতেছি। একদম মানে প্রচুর গরম, এই গরমের মধ্যে আজকে মানে দৌড়াদৌড়ি চলতেছে। কি খুশি দেহ,
মানে ভিডিও করবো স্যার। মেলায় যাই আমি আর আমার ভাগ্নি পছন্দের খাবার নিয়ে নিছি। মেলা ঘোরা শেষ হওয়ার পর জামাইবাবুর দোকানে বসে একটু রেস্ট নিলাম। এখন চলে যাব বাড়িতে। ভাগ্নি মেলা থেকে কি কিনছে সেটাই দেখাইতেছে এখানে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি।